আজকে তোমাদের সামনে সরল সুদের কিছু খুব বেসিক অঙ্ক সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সামনেই যেহেতু আমাদের আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি স্কুলের কর্মী এই সমস্ত কিছু পরীক্ষাগুলো হতে চলেছে বা হবে, ফর্ম বেরোবে এবং আমরা পুরোপুরি প্রিপেয়ার হয়ে এই পরীক্ষাগুলো দেবো। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সরল সুদের কিছু অঙ্ক আমি তার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি। সরল সুদের কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তো চলো প্রথমের অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলেছে বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত। যখন এরকম কোনো অঙ্ক দেবে, সরল সুদের অঙ্কের একটাই ফর্মুলা, আই সমান PRT বাই 100। আই সমান PRT বাই 100। পি মানে হচ্ছে আসল, আই মানে হচ্ছে এটা সুদ, আই মানে হচ্ছে সুদটা, আর পি মানে হচ্ছে আসল মানে যত টাকার উপরে সুদ ক্যালকুলেট হচ্ছে আসল, আর মানে পার্সেন্টেজ, আর টাইম মানে সময়, টি মানে সময়, আর নিচে সবসময় আমরা কি করব 100 দেব। তাহলে কি বলেছে প্রথমের অঙ্কটা দেখো, বার্ষিক 6% সরল সুদে, বার্ষিক 6% সরল সুদে 5 বছরে কোনো টাকার সুদ 900 টাকা। 900 টাকা হচ্ছে সুদ কত বছরে, পি মানে আসলটা বলেনি, আসল জানতে চেয়েছে কত বছরে, 5 বছরে 6% সরল সুদে, আর পার্সেন্টেজের জন্য নিচে 100। তো সেক্ষেত্রে অঙ্কটা আমরা কীভাবে করবো, 5 20 100, 2 3 3 2 6, 3 3 9 0 0, 2 1 150, আর এখানে এই 150টা উপরে আছে, তার মানে 150-র সাথে 20 গুণ করলে কত হবে, 3000। তাহলে 3000 আমার অ্যান্সার। কীভাবে বার করলাম অঙ্কটা দেখো, আই সমান হচ্ছে সুদ, এখানে সুদ কত বলেছে 900 টাকা, তাই 900 টাকা বসিয়েছি, সমান আসল মানে এখানে আসল জানতে চেয়েছে তাই জন্য আসলের জায়গায় পি বসিয়েছি, তোমরা চাইলে এক্স ধরে নিতে পারো। এখানে গুণ দিয়েছি কারণ PRT বাই 100, এই মাঝখানে গুণ আছে, মাঝখানে কী আছে, গুণ আছে। তাহলে আর সমান হচ্ছে পার্সেন্টেজ, এখানে 6% বসিয়েছি, টি মানে হচ্ছে সময় বসিয়েছি 5 বছর, ব্যাস জাস্ট কাটাকুটি করে দিয়েছি, অ্যান্সার আমাদের কত এলো, 3000। চলো 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে। তাহলে সুদের হার 300 টাকা, তাহলে এখানে আই সমান PRT বাই 100 করব। এবারে কি বলেছে, সুদের হার কত হলে 300 টাকা, তাহলে এখানে পি আমরা 300 টাকা লিখতে পারি। 300 টাকার 7 বছরে সুদের হার জানি না, বাই 100, আর এখানে সুদ কত বলে দিয়েছে 105 টাকা। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে 100 3 300, 3 3 9, 3 5 15, 7 5 35, তাহলে অ্যান্সার আমাদের কত আসছে, 5% সুদের হার। কত পার্সেন্ট, 5% সুদের হার। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, খুব অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে সলভ করে দিয়েছি। দেখো 300 গুণ 7 গুণ 8 বাই 100, এদিকে 105 আয়ের জায়গায় বসিয়েছি, কাটাকুটি করে আমার কত আসছে, 5%। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 4% সরল সুদে কত বছরে, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 87 টাকা হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আই সমান PRT বাই 100, আই সমান PRT বাই 100। এখানে তাহলে কি বলেছে, আই কত বলেছে, আই 87 টাকা মানে সুদ 87 টাকা। এখানে 4% সরল সুদে বলেছে, 4% লিখলাম, কত বছর জানি না তাই জন্য টি লিখলাম। 725 টাকার কত, 725 টাকা, 725 টাকা লিখলাম বাই 100, 4 25 100, 5 5 25, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 1 5, 5 4 20, 725কে যদি 5 দিয়ে আমরা ভাঙি, 5 1 5, 5 4 20, 5 5 25, 145, তাহলে 5 2 10, 5 9 45, 29 3 87, তাহলে 87 টাকা, 87 কেটে দিলাম, তাহলে কত পার্সেন্ট, 3%, কত, সরি 3 বছর, কত বছর, 3 বছর। দেখো এখানে 3 বছর অপশান আছে, আমাদের তো টাইমটা জানতে চেয়েছিল যে কত বছর, 3 বছর অ্যান্সার আসবে। কাটাকুটি করে নিলাম, এখানে 87 লিখলাম কারণ 87 এখানে সুদ বলে দিয়েছে, সমান 725 হচ্ছে পি, আর এখানে পার্সেন্টেজ 4 বলেছে, সরল সুদের হার কত, 4%, আর টাইমটা আমাদের জানতে চেয়েছে, টাইমের জায়গায় টি বসিয়েছি বাই 100, পার্সেন্টেজের জন্য বাই 100, এখানে কাটাকুটি করে কত অ্যান্সার আসছে, 3 বছর। চলো 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি, 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, 4-এর দাগের অঙ্কটা বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত টাকা হবে। এই অঙ্কটাও একই ধরনের, তবে একটু আলাদা, এখানে সুদ আসল জানতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা সরল সুদের অঙ্ক আই সমান PRT বাই 100 এই ফর্মুলাতেই ফেলবো। 4-এর দাগের অঙ্কটা তাহলে
500 টাকা 6 বছর পর সুদ আসল কত? তাহলে 500 টাকা হচ্ছে এটা আমার আসল 500 টাকা। আচ্ছা, পার্সেন্টেজ কত? 5%। আর বছর কত দিয়েছে? 6/100। এখানে সুদ বলে দেয়নি, সুদের জায়গায় আমি এক্স বা আই ধরে নিলাম। তাহলে কাটাকুটি করো, 105-এ 500, তাহলে 5 6 30, 30 আর 5-এ গুণ করলে 150। তাহলে এই 150 টাকা হচ্ছে সুদ। কিন্তু এখানে অঙ্কে আমাদের কি বলেছে? সুদ আসল কত টাকা। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সুদের সাথে আসল যোগ করব। সুদ আসল কত? আসল হচ্ছে 500 টাকা আর সুদ হচ্ছে 150 টাকা। তাহলে সেক্ষেত্রে টোটাল আমার 650 টাকা হচ্ছে অ্যান্সার। দেখো অপশান 3-তে রয়েছে 650 টাকা অ্যান্সার। তারপরের অঙ্কটা কি আছে দেখি। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? একদম সহজ অঙ্ক। আই সমান PRT/100। তাহলে বার্ষিক 6% সরল সুদে 400 টাকা, 400 টাকা 6% সরল সুদে 5 বছরে সুদ কত? সুদরা আমাদের জানতে চেয়েছে, সুদের জায়গায় আয় বসালাম। এখানে 100, 100 4-এ 400, তাহলে 6 5-এ 30, 30 আর 4-এ 120, 30 আর 4-এ গুণ করলে 120 টাকা হচ্ছে সুদ। তাহলে আমাদের সুদ কত? আয় সমান হচ্ছে 120 টাকা। আয় সমান 120 টাকা। ঠিক আছে। তো সামনেই যেহেতু ICDS অঙ্গনারী স্কুলের কর্মী এই সমস্ত কিছু পরীক্ষা হবে, বিশেষ করে কলকাতা পুলিশ, WBP হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরোচ্ছে। তো সেই সবের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। খুব সহজ অঙ্ক পরীক্ষার খাতায় পড়ে যায়, যেগুলো আমরা না করে চলে আসি। তো তার জন্য এই অঙ্কগুলো সব সময় প্র্যাকটিস করতে হবে। তো চলো আজকে এখানে শেষ করলাম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে।